জায়গাটা আসলে আপনার বেশ ভালো লাগবে আর আপনার কাছে মনে হবে না যে আপনি খুলনার ভিতরে আছেন। প্রিয় দর্শক, জোহান ড্রিম ভ্যালি পার্ক থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে খুলনার ভিতর এই সুন্দরতম পার্কে কিভাবে আসবেন, ট্রেনে নাকি বাসে, পার্কের টিকিট প্রাইস, ওয়েব পুল প্রাইস এবং অন্যান্য রাইডের প্রাইসের পাশাপাশি সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে অলমোস্ট 1টা। আমরা সকাল 9:30টার দিকে আমাদের যাত্রা শুরু করেছিলাম। এইটা তাদের মেইন গেট। তো চলেন আপনাদেরকে নিয়ে আমরা ভিতরে প্রবেশ করি। তো এইটা হচ্ছে তাদের প্রবেশ পথ আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখন আমরা টিকিট কাটতে যাব। তো এইখানকার প্রবেশের জনপ্রতি আপনাকে দিতে হবে 60 টাকা করে। তো এইটা হচ্ছে তাদের চার্ট। এই পার্কে গেলে আপনারা বেশ কিছু সুবিধা পাবেন। তার ভিতরে 30টি ভিআইপি পিকনিক স্পট পাবেন এবং নর্মাল স্পট পাবেন 50টি। আন্তর্জাতিক মানের রাইডস এবং কিড জোন পাবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য স্টেজ এবং মাঠ পেয়ে যাবেন। শীততাপ নিয়ন্ত্রিত সুবিশাল কমিউনিটি সেন্টার এবং কনফারেন্স হল পাবেন এবং এইখানে থাকার জন্য আবাসিক ব্যবস্থাও রয়েছে। আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, 4 বছর বয়স থেকে প্রবেশ টিকিট কিন্তু এইখানে সংগ্রহ করতে হবে। তো চলেন, আমাদের টিকিট কাটা শেষ, এখন আমরা একটু ভিতরে প্রবেশ করি। এইটা তাদের রেস্টুরেন্ট এরিয়া। তো এটা বেশ ইকো ফ্রেন্ডলি ছিল, চারপাশে সবুজে ঘেরা ছিল। তো আপনারা যখন এই রেস্টুরেন্টে যাবেন এর পাশে দেখবেন যে স্পিড বোট রাখা আছে। তো আপনারা চাইলে কিন্তু এই স্পিড বোটে ঘুরে কিন্তু এই রেস্টুরেন্টটা দেখতে পারবেন এবং এর আশপাশ কিন্তু ঘুরতে পারবেন। আমরা এখন ওয়াটার কিংডমে চলে আসছি। তো এই যে হচ্ছে আমাদের সবাই টিমমেটরা আর এইটা হচ্ছে ওয়াটার কিংডম এরিয়া। তো এখন দেখবো এখানকার টিকিট প্রাইস কেমন কি। তো এখানে জনপ্রতি আপনাদেরকে খরচ করতে হবে 200 টাকা। ওয়াটার কিংডম এরিয়াতে জনপ্রতি 200 টাকা দিয়ে ভিতরে প্রবেশ করার পর আপনারা ওয়েব পুল পাবেন, ওয়াটার স্লাইড পাবেন, কৃত্রিম ঝর্ণা পাবেন, এছাড়াও আরো বেশ কিছু রাইড পাবেন এবং সুন্দর সুন্দর ছবি তোলার জন্য বেশ কিছু স্পট। সো এখন আমরা ওয়াটার কিংডমের ভিতরে আসছি আর এইখানে হচ্ছে ওয়েব পুল। সো এটা হচ্ছে আমাদের মেলদের চেঞ্জিং রুম। তাদের চেঞ্জিং রুমটা বেশ বড় সড়ো ছিল এবং এখানে অনেকগুলো রুম ছিল। এটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল, যে জিনিসটা বেশ ভালো লাগতেছিল। তো বাই দ্য ওয়ে গাইস, এইখানে কিন্তু আপনাদেরকে লকার ভাড়া করতে হবে। এক একটা লকারের জন্য আপনাকে কিন্তু 50 টাকা করে পে করতে হবে। তো আমরা এখানে 2টা লকার নিয়েছিলাম। তো চলেন আমরা এখন ওয়েব পুলে যাব এবং ওয়েব পুলে গিয়ে কি কি মজা করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। তো এইখানে একটা কথা বলতে হবে, তাদের পানি কিন্তু বেশ পরিষ্কার ছিল। এইখানে আন্ডার ওয়াটার ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন যে তাদের পানি কতটা নিট ক্লিন ছিল। আর একটা মজার বিষয় হচ্ছে তাদের এইখানে সারাদিনই কিন্তু আপনি ওয়েব পুল এবং ওয়াটার স্লাইড এটাই ব্যবহার করতে পারবেন। তো এই জিনিসটা বেশ ভালো লাগছে। অনেক জায়গায় হচ্ছে ওয়েব পুলগুলোতে হয়তো বা ঘন্টা খানিকের মতো চালায়, এরপরে চালায় না। তো এইখানেও করে কি, তারা ওয়েব পুলটাকে বেশ কিছু সময় চালায় এবং এরপরে হচ্ছে এটা বন্ধ করে, তারপরে হচ্ছে ওয়াটার স্লাইডটা আবার দেয়। তো এই জিনিসটা বেশ এনজয় করার মতো। এই ওয়েব পুলের এরিয়াটা বেশ বড় ছিল। তো এইখানে নামতে যে ড্রেসগুলো লাগবে আপনারা চাইলে বাসা থেকেও নিয়ে যেতে পারেন এবং তাদের কাছেও ভাড়া পাওয়া যায়। 100 থেকে 200 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো এই এরিয়াটা যেহেতু বড়, তো এইখানে কক্সবাজার বা সেন্ট মার্টিনের মতো একটা ফিল যেন আপনারা পেতে পারেন, তাই বেশ কিছু সিট রাখছে তারা, যেখানে শুয়ে শুয়ে এই মুহূর্তগুলো আপনারা এনজয় করতে পারবেন। এইটা হচ্ছে ওয়াটার স্লাইড এরিয়া। এইখানে আপনার যত সময় ইচ্ছা তত সময় কিন্তু আপনি ওয়াটার স্লাইড করতে পারবেন। চাইলে আপনি সারাদিনও কিন্তু এখানে থাকতে পারবেন। এর পাশাপাশি ছোট একটা কৃত্রিম ঝর্ণার মতো ছিল এবং কৃত্রিম বৃষ্টি ছিল, যেখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এর পাশাপাশি আপনারা যারা এইখানে গেছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার কাছে কিন্তু এই জায়গাটা বেশ ভালো লেগেছে। খুলনার ভিতরে এত সুন্দর জায়গা এর আগে আমি আসি নাই। তো আপনারা যারা আসছেন তারা কিন্তু কমেন্টস করে জানাবেন। তো চলেন আমরা আপনাদেরকে নিয়ে অন্য সাইডগুলোতে যাই এবং সেই সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দুপুরে লাঞ্চ করার জন্য আমরা বাইরে গিয়েছিলাম। সেখানে গিয়ে পার্সোনালি আমি অনেক হতাশ ছিলাম, কারণ যেই এক্সপেকটেশনটা ছিল খাবারের প্রতি সেরকম খাবার ছিল না। তবে হ্যাঁ, আমাদের অনেকের কাছেই কিন্তু এই খাবার ভালো লেগেছে। আর ভিতরের খাবারের প্রাইস অনেক বেশি ছিল, যেহেতু স্পন্সর ছিল না। আপনারা চাইলে কিন্তু স্পন্সর করতে পারেন আমাকে। তো খাবার মোটামুটি অ্যাভারেজ বলতে পারেন।
লাঞ্চ শেষ করে ওয়াটার কিংডম এরিয়ার পাশে এই সুন্দর জায়গাটাতে আমরা চলে আসছি। আর এইখানে প্রবেশ করতে জনপ্রতি আপনাদেরকে আরও 20 টাকা করে দিতে হবে। এখানে ছবি তোলার জন্য ব্রিজ পাবেন, ঝর্ণা পাবেন। এই ঝর্ণাটা এখন বন্ধ আছে, কারণ হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছিল বাইরে। এবং একটা লাভ ট্রি পাবেন, আরও সুন্দর সুন্দর জায়গা কিন্তু আপনারা পেয়ে যাবেন। মূলত এই দিকটাই বেশি সুন্দর মনে হয়, দেশের বাইরে কোথাও চলে আসছি আমরা। বেসিক্যালি এইটা একটা লাভ ট্রি বলতে পারেন। এইখানে যে যার ভালোবাসার মানুষের নাম এখানে লিখে গেছে, তো ভালো লাগতেছে। তো আপনারা যারা আসলে আসতে চাচ্ছেন তারা কিন্তু এইখানে আসতে পারেন। নর্মালি এই জায়গাটা আসলে আপনার বেশ ভালো লাগবে, আর আপনার কাছে মনে হবে না যে আপনি খুলনার ভিতরে আছেন। লাইক এইটা অনেক সুন্দর করে বানাইছে, যেটা আসলে ভিডিও অথবা ভাষায় প্রকাশ করে বলা সম্ভব না। আপনারা যদি একটু সময় পান, পরিবার প্রিয়জন নিয়ে এইখানে চলে আসতে পারেন। বেশ সুন্দর সুন্দর জায়গা আছে, সুন্দর সময় এবং সুন্দর মুহূর্ত কাটাইতে পারবেন। কথায় বলবো যে ড্রিম ভ্যালি পার্কটা অসাধারণ একটা পার্ক। আপনারা যারা ঝিনাইদহের এই পার্কে আসছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যারা এখন আসেন নাই অবশ্যই আসার ট্রাই করবেন। খুলনা থেকে অলমোস্ট খুব কাছেই এইটা, তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। এইবার বলি এই পার্কে আপনারা কিভাবে যাবেন। নর্মালি পাবলিকলি দুইটা ওয়েতে আপনারা যেতে পারেন, একটা হচ্ছে বাস আর একটা হচ্ছে ট্রেন। তো বাসে আপনাদের 1.5 থেকে 2 ঘন্টা, মাঝে মধ্যে 2.5 থেকে 3 ঘন্টাও লাগে। এর কারণ হচ্ছে রাস্তা ভাঙা আর হচ্ছে গাড়ি চালানোর উপর নির্ভর করে। তো এইখানে আপনাদের জনপ্রতি 280 থেকে 300 টাকার মতো খরচ পড়বে। তো আপনাদেরকে খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে গড়াই অথবা রূপসীতে করে কিন্তু যেতে হবে। তো এর বাইরে আপনারা চাইলে যেতে পারেন। তো এই দুইটা বাসই হচ্ছে বেশ সুন্দর চলে এই রোডে, তাই আপনাদেরকে রিকমেন্ডেশন করা। এরপর হচ্ছে ঝিনাইদহ বাস টার্মিনালে আপনাদেরকে যখন নামাবে, ওইখান থেকে আপনারা অটোতে করে আরো 4 কিলো যেতে হবে। তো সেইখানে অটো বা রিক্সায় করে আপনারা কিন্তু 15 থেকে 30 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারেন ঝিনাইদহ পার্কে। তো আরো কোনো কোশ্চেন থাকলে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে করতে পারেন। তো বেসিক্যালি এইখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা কভার করতে পারি নাই। আজকে বৃষ্টি নামতেছিল, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, এই কারণে আমরা অনেক ভিডিও আর কি আপনাদেরকে দেখাইতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে অনেক সুন্দর একটা পার্ক, আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।